This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ধাক্কায় বাড়ল ৬০,০০০ টাকা গ্যাসের দাম, আর তাতেই মাথায় হাত পড়ছে মধ্যবিত্তদের। দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে আবার বাড়ল গ্যাসের দাম। হেসেল সামলাতে এবার হিমশিম খেতে হবে, এমনটাই মনে করছেন মহিলারা। আন্তর্জাতিক নারী দিবসের দিন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন ১৫ নম্বর ওয়ার্ডের মহিলারা। রাস্তায় সিলিন্ডার রেখে তার পাশের কাঠ কয়লার উনুন জেলে চলে প্রতিবাদ। কোনো দলীয় পতাকা না থাকলেও এদিন এই প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূলের মহিলা নেতৃত্বদের। উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। প্রতিবাদে সামিল হওয়া মহিলারা জানান, মধ্যবিত্ত ঘরের হেসেল সামলান বাড়ির মহিলারাই, আর এক ধাক্কায় ৬০ টাকা গ্যাসের দাম বাড়ায় সেই হেসেলেই টান পড়েছে। যাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি, তাদের ক্ষেত্রে এবারও খরচও বাড়তে চলেছে। কি করে সংসার চলবে সে নিয়েই চিন্তিত মহিলারা। আবার অনেকে জানান, মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়েছেন, ঘুরপথে কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকাতেই কোপ মারছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দিবসে আমাদের ধিক্কার, ধিক্কার, ধিক্কার। দিন দিন প্রতিদিন গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নরেন্দ্র মোদী ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অস্বাভাবিক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে আমাদের ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কেন্দ্রীয় সরকারকে ধিক্কার, ধিক্কার, ধিক্কার। দিন দিন প্রতিদিন গ্যাসের মূল্য বৃদ্ধিটা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নরেন্দ্র মোদী ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নরেন্দ্র মোদী ছাড়তে হবে। আন্তর্জাতিক নারী দিবসে আমরা সবাই নারীরা রাস্তায়, রাস্তায়, রাস্তায়। নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বন্দে মাতরম, জবাব চাই, জবাব চাই। চলবে, চলবে। দিন দিন প্রতিদিন গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব চাই। জবাব তোমায় দিতেই হবে, নরেন্দ্র মোদী ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, নরেন্দ্র মোদী ছাড়তে হবে। সব রাস্তায় নেমেছি দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে। এই নরেন্দ্র মোদী সরকার দিন দিন জিনিসপত্রের দাম রেখে মহিলাদের নাভিশ্বাস দিচ্ছে। তাদের ছেলে মেয়েদের মানুষ করা, সংসার পরিচালনা করা, মূল্য প্রত্যেক মানুষের মূল্যের দরকার আছে। আর আমাদের মমতাদি যে টাকাটা বাড়িয়ে দিয়েছে, সেই টাকাটা নরেন্দ্র মোদী সমস্তটাই নিয়ে নেবে মনে হচ্ছে, সেটাই। হ্যাঁ, আমি চাই এটার একটা প্রতিবাদ সভা যেমনি হচ্ছে, আমাদের লাগাতার এই প্রতিবাদ করে যাওয়া উচিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে। যেখানে একদিকে এই নারী দিবসে মুখ্যমন্ত্রী ধর্নায় বসে আছে কলকাতায়, একদিকে এখানে চুঁচুড়াতে মহিলারা ধর্নায়, কি বলবেন এটা নিয়ে? আমাদের দিদি তো সবাই বাংলার মহিলা, ভারতবর্ষের জন্য মহিলাদের জন্য উনি চিন্তা করেন। হ্যাঁ, আমি চাই দিদি ধর্ণা মঞ্চ থেকে দিদি যে মানে ইয়েটা দিয়েছে, সেটা আমরা সবাই অক্ষরে অক্ষরে পালন করবো, এবং এই ধিক্কার মিছিল আমরা বারবার করবার চেষ্টা করবো। কারণ দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আমাদের সংসার পরিচালনা করতে খুব কষ্ট হচ্ছে। ছেলে মেয়েদের মানুষ করার যে পয়সা, সে পয়সা সংসার আজকাল দিন দিন যা বাড়ছে, সংসার পরিচালনা করতে কষ্ট হয়ে যাচ্ছে। এই আন্তর্জাতিক নারী দিবস, হ্যাঁ, এই আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে কালকেই আমরা জানতে পারলাম যে গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি ধিক্কার জানাচ্ছি। কারণ হচ্ছে, আমরা যে রান্নার হেসেল সামলাই, আমাদের যে নারীদের মাথার মধ্যে এখন বাজ পড়ার মতন অবস্থা। এক লাফে যদি গ্যাসের মূল্য বৃদ্ধি এতটা হয়ে থাকে, আমরা সেটা কিভাবে সামলাবো? যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নারীদের মানে লক্ষ্মীদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সেই জায়গায় কেন্দ্রীয় সরকার কি করছে না, গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। শুধুমাত্র গ্যাসের নয়, উনি দিন দিন শিশুদের জন্য যে ওষুধ লাগে বা বয়স্ক মানুষদের জন্য ওষুধ লাগে, তার মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে। মানে দিনের পর দিন উনি সবকিছুর মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, এটাই বলতে চাই।
কি বলবেন, আপনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে, সেই টাকা কি মোদি নিয়ে নিচ্ছে? হ্যাঁ অবশ্যই হ্যাঁ? ট্যাক্স নিয়ে নিচ্ছে তো, আচ্ছা, তারা তো ঠিক আছে। ট্যাক্স নিচ্ছে, কেন্দ্রীয় সরকার তো অনবরত ট্যাক্স নিচ্ছে, আমাদের উপর ট্যাক্স চাপাচ্ছে। 15 নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলাদের কাছে কৃতজ্ঞ যে গতকাল যেভাবে 1 লাফে 60 টাকা গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, এবং আজকে বিশেষ একটা দিন নারীদের ক্ষেত্রে, আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসের সকাল 8টার মধ্যে এত মহিলারা তারা রাস্তায় নেমে যে ধিক্কার জানাচ্ছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধির, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ওয়ার্ডের সকল মহিলাদেরকে, যারা রাস্তায় নেমে আজকে বিক্ষোভ করলেন। দিনের পর দিন যেভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিটা একদিকে আছে, তার সাথে যারা বিশেষ করে মহিলারা রান্নার হেসেল চালায়, আজকে নারী দিবসে তাদের এই বিক্ষোভটা অত্যন্ত আর কি তাৎপর্যপূর্ণ যে তারা নারী দিবসে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে রাস্তায় সকালবেলাতেই নেমে বিক্ষোভ করছে। একদিকে কলকাতায় মুখ্যমন্ত্রী ধর্নায়, এদিকে রাজ্যের মহিলারা ধর্নায়, কি বলবেন এটা নিয়ে? না, রাজ্যের মুখ্যমন্ত্রীর ধর্নার পাশাপাশি বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে উপস্থিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে কেন জানেন? আজকে নরেন্দ্র মোদীর সরকার নোটবন্দি থেকে শুরু করে মানুষকে সমস্ত জায়গায়, আমার ওয়ার্ডেরই 86 বছরের এক বৃদ্ধ, তাকেও লাইনে দাঁড়াতে ছিল। মগরা বিডিও অফিসে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়লো, তারও 90 বছরের কাছাকাছি বয়স। আমাদের ওয়ার্ডের এই এসে দেখুন, কর্মচারী, একজন সরকারি কর্মচারী, তার নামও বাদ গেছে, ভোটের ডিউটিও করে, তার নামও বাদ গেছে, ডিলিট হয়েছে এই এসআইআরের নামে। এসআইআরের নামে নাম বাদ দিয়ে ওরা ভাবছে হয়তো ওদের কিছু মুসলিম ভোটারদের দিয়ে নির্বাচিত হবে, ওটা অত সহজে হবে না। এটা বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতই স্বপ্ন দেখুন বাংলা দখলের, এইভাবে বাংলা দখল হয় না। বাংলার মানুষের অন্তরে প্রতিষ্ঠা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি, কি মনে করছেন এটা কি ম্যানমেড? হ্যাঁ, অবশ্যই। গ্যাসে হঠাৎ করে 60 টাকা বাড়িয়েছিল, বাড়বে 10 টাকা, 15 টাকা, 5 টাকা বাড়ায়, একসঙ্গে 60 টাকা বাড়ানো। আর এটা বাড়ানোর তো ধারাবাহিকতাভাবে চলছে। 450 টাকা আমরা গ্যাস পেয়েছিলাম, এখন সেই গ্যাসটা 950। তেলের দামও বাড়বে বলছে। তেলের দাম বাড়বে, তখনও হবে। প্রতিবারে বাড়ানো, যে পরিমাণে বাড়াচ্ছে আর সেই পরিমাণে তো কমছে না। উল্টে 60 টাকা বাড়ালে 10 টাকা কমছে, 50 টাকা এক লাভে বাড়ছে। এটাই তো ওদের আর কি স্ট্র্যাটেজি, যে 10 টাকা কমালো, দেখালো আগে ভোটের আগে এরকম করবে, তারপর ঠিক আবার ভোট মিটলেই দেখা যাবে আবার বাড়িয়ে দিল 1 লাফে 100 টাকা। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি। মানুষ ধরে ফেলেছে, মানুষ নির্বাচনে এর জবাব দেবে। মহিলাদের একদিকে বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় বসে রয়েছে, হ্যাঁ, এই সাইন নিয়ে বাংলার বহু মানুষ যারা রাস্তায় আছেন, তাদের নাম থাকাকালীন, তারা দীর্ঘদিনের বাসিন্দা থাকাকালীন তাদের নাম বাদ দিয়েছে, তবে এইভাবে হ্যারাস করছে মানুষ, করে লাভ নেই। 25 দিনের আগে গ্যাস বুকিং করা যাবে না। যে বাড়িতে গ্যাসের বেশি প্রয়োজন হয় তারা তাহলে 25 দিন আগে গ্যাস পাবে না, তাদের উনুন জ্বালিয়ে করতে হবে। তাই টোকেন আছে, প্রতিবাদ মহিলারা করলেন উনুন জ্বালিয়ে রাস্তায়, হয়তো আগামী দিন আবার উনুন। একদিকে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন, মহিলাদের সশস্ত্র করার জন্য ব্যবস্থা করছেন, সেখানে দেখা যাচ্ছে তাদের টাকাই মহিলারা অভিযোগ করছে যে মোদি টেনে নিচ্ছে। হ্যাঁ, তা একদিকে একরকম তো তাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের স্বাবলম্বী করবার জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াচ্ছে, আর নরেন্দ্র মোদী সেই টাকায় ভাগ বসাচ্ছে এই গ্যাসের দাম। কেননা মহিলারা এসেছেন চামড়ায়, রান্নাঘর সামলায় মহিলারা, সেই মহিলাদের উপর চাপটা পড়ে।